শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি এইচএসজি চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা। তো বন্ধুরা, জানো তো আজকে হচ্ছে দুপুরে চলে আসলাম। এই দেখো কত সুন্দর ধুন্দুল ফুল ফুটেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর সবুজ কালারের, দেখতে কিন্তু ভালোই লাগছে, তাই না গো? এই দেখো, এখন হচ্ছে বৃষ্টির সময়। ধুন্দুল গাছ মানে এমন একটা তরকারি, এই গাছটা হচ্ছে জলেও মরে না। এ হচ্ছে বিপদের বন্ধু। দেখা যায় জলে সব গাছ মরে গেলেও এ গাছ মরে না, জলের উপর ভেসে ভেসে থাকে। তো ফুলগুলো দেখতে কতই সুন্দর লাগছে, হলুদ রঙের ফুল, দেখতে ভালোই লাগছে। তো গাছগুলোকেও একটু হলদে সাইডের হয়ে গেছে, কারণ কি বয়স হয়ে গেছে, তো তার জন্য গাছগুলো একটু হলুদ কালার ধারণ করেছে। ওদিকে দেখো, গ্রামের লোকজনের কি একটা ছাগল গরু নিয়ে ব্যবস্থা, তারা ঘাস কাটা নিয়ে ব্যস্ত আছে সবাই। আর এদিকে দেখো সাগরকলা, সাগরকলা দেখছো কত বড় আকারের কাঁদি হয়েছে, কিন্তু কলাগুলো অনেক সুন্দর হয়েছে। সুন্দর হলেও হবে কি বলো, এটা হচ্ছে জুনি পোকায় খেয়েছে। জুনি পোকায় খেয়েছে বলে উপর থেকে একদমই ভালো দেখাচ্ছিল না। তো দেখো, এই হলুদ ফুলগুলো দেখতে আমার ভালো লাগছে বলে তোমাদের বারবার দেখাচ্ছি। আর ওদিকে হচ্ছে মুখী কচু। আমরা যে মুখী কচুগুলো খেয়ে থাকি, সেটা হচ্ছে সেই কচু। এর নিচেই এখন উঠালে মুখী দেখা যাবে, অনেক সুস্বাদু হয়। কারণ দেশি মাছ দিয়ে মুখী রান্না করলে কিন্তু খুবই সুন্দর হয়, তাই না গো বন্ধুরা? তো আর গ্রামের লোকজনের দেখতেই তো পাচ্ছ কতটা বৃষ্টির দিনে ব্যস্ত থাকে সবাই। কারণ কি, তাদের মাঠে ঘাস কাটা নিয়ে ব্যস্ত থাকে। কি করবে বলো, পেটের দায়িত্ব এসব করতেই হবে। আর লজ্জা করে তো লাভ নেই, ভাত যদি পেটে না থাকে তাহলে লজ্জা কিসির। তো দেখো, গ্রামের মেয়ে ছেলেরা ঘাস কাটছে ছাগলের জন্য, খুব সুন্দর করে ঘাসগুলো তুলে নিচ্ছে। স্বামী স্ত্রী দুজনেই কাটছে, এদের কি আনন্দের সংসার। এরা যেদিকে যায় খুব ভালোভাবেই ধাপিত হয়। কারণ কি জানো তো, যদি এক মুঠ ভাত কম খেয়েও সবাই মিলেমিশে সংসারে থাকা যায়, তাহলে খুবই ভালো লাগে। আর যে সংসারে অশান্তি আছে, কোটিপতি থাকলেও কিন্তু ভালো লাগে না। সবাই মানে দুঃখের ভিতরে থাকলে সেটা কিন্তু কখনোই ভালো লাগে না। আর মিলেমিশে থাকলে লবণ ভাতও কিন্তু ভালো লাগে, তাই না গো বন্ধুরা? তো দেখো, এখন আমার ঘাস কাটা শেষ হয়ে গেছে, তাই ছাগলগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। কারণ ওদিকে আকাশে মেঘ করেছে, তো বৃষ্টি হতে পারে, তাই ওরা বাড়িতে চলে যাচ্ছে। আর আমি মাঠে এসেছি কী কারণে সেটা তোমাদের বলবো। কারণ কি, মা হচ্ছে জমিতে গিয়েছে। কারণ আমাদের মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল, তো তাই জমি চাষ করতে পারছিল না। তাই আজকে হচ্ছে কি, সেখানে জল দিচ্ছে, মানে চাষ করে তারপরে রোপণ করা হবে, ধানের চারা রোপণ করা হবে, মানে হচ্ছে আমন ধান রোপণ করা হবে। সেখানে গেছে, বাবা তো পারে না, তাই সেখানে গেছে। তোমাদের সামনে সেটা একটু তুলে ধরছি। কারণ কি, মা দেখো তো কত কষ্ট করে। ও তো একটা জননী, জননী হয়ে সন্তানের জন্য কতটা কষ্ট করে, দেখে কিন্তু বুক ফেটে যায়। তো দেখো, মা কিন্তু আলগুলো কোবে কোবে কেটে নিয়েছে, আর ওগুলো মানে মাটিগুলো উপরে তুলে দিচ্ছে। লজ্জা কিসির? একবার ভাবছিলাম কি ধরবো না, অনেক লজ্জা লাগে। আবার ভাবলাম কি, লজ্জা করে তো আর পেটের ভাত হয় না। তো বন্ধুদের মাঝে শেয়ার করি। কারণ কি, বন্ধুরাও হচ্ছে ওই মায়েরই সন্তান। তো কারণ আমার শুধু একার মা না বন্ধুরা, তোমাদেরও কিন্তু মা বোন হয়ে থাকে, সেই জন্য একটু শেয়ার করলাম। ভিউর আশায় কিন্তু সেটা শেয়ার করিনি। যারা ভিউয়ের আশায় কাদার ভিতরে নামে, তাদের রূপচর্চা পরিচর্যা করেই নেমে থাকে। আর দেখো তো, মার ভিতরে কোনো রূপচর্চা আছে, পরিচর্যা আছে না গো? কারণ এ পেটের দায়ে নেমেছে, তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। আমরা তো পেটের দায়ে নেমে থাকি, তাই না গো বন্ধুরা? তোমরা তো দেখতেই পাচ্ছ এবং দেখে বুঝতেই পারছো যে আমরা পেটের দায়ে নেমেছি, না ভিডিও করার জন্য সেজে গুজে নেমেছি। সেজে গুজে কিন্তু আমরা নামিনি, পেটের দায়েই নেমেছি। আর মা হচ্ছে তো অন্যরকম, ওর কোয়ালিটি দেখলেই তোমরা বুঝতে পারছো যে মা কখনো পেটের দায়ে নামছেই, ও সেজে গুজে তার নামে নেই। তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। কারণ সন্তান হয়ে মাকে দর্শন করবে, সেটা তো কোনো পাপ নেই, কিংবা বোনকে দর্শন করবে, সেটা তো আর কোনো পাপ নেই। তার জন্য আমি ভাবলাম কি, তোমাদের মাঝে শেয়ার করি। তোমরা তো আমার পরিবারের একজন সদস্য, তাহলে তো আমার কোনো সমস্যাই নেই, কারণ তোমাদের মাঝে শেয়ার করার জন্য। তাই আমি নেমেছি মাকে দেখানোর জন্য। তো
দেখো আমিও কিন্তু এসব কাজ করে থাকি, কারণ কি আমি তো করলে ফোনটা ধরবে কে, কে ভিডিও করবে, তাই তোমাদের দেখাতে পারিনি, বাবা মারটাই দেখালাম। দেখো বাবা আবার কী করছে, ওদিকে বিড়ি খায় তো, আমি অনেক নিষেধ করেছি যে এগুলো খেয়েও না, এগুলো এখন বয়স হয়ে গেছে, শ্বাসের সমস্যা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, তবু মানে না, বলে কি মাঠের কাজ করি তো, এগুলো না খেলে হয় না, কি খাবো, সময়তে যখন ক্ষুধা লাগে তখন এর একটা খেয়ে সান্ত্বনা দিয়ে থাকি একটু জল খেয়ে। তাই এইসব কথা শুনলে কিন্তু অনেক বুক ফেটে যায় গো বন্ধুরা। তো দেখো মা ওদিকে কোপাচ্ছে আর বাবা এদিকে কোপাচ্ছে, দেখে কিন্তু অনেক কষ্ট লাগে, এই বয়সে যদি এই কাজ করে খেতে হয়, এটা হচ্ছে কর্মের ফল, তাই না গো বন্ধুরা? কারণ কর্ম যদি ভালো হতো তাহলে তো আমি একটা ছেলে সন্তানই হয়ে জন্ম নিতাম, ওদের এতটা কষ্ট হতো না। কিন্তু আমি হয়েছি মেয়ে, ওদের তো আর সুখ দিতে পারছে না, আমার সাধ্য অনুযায়ী যতটুকু তাই আমি দিয়ে থাকি, কারণ আমার সাধ্য আছে যতটুকু, অল্প একটু সাধ্য আছে আমি সেটুকুই করে থাকি। আমার তো বেশি সাধ্য নেই যে আমি ধরো 30 কেজি 40 কেজি একটা বোঝা আনবো, সেটা তো আর পারি না ওদের সাথে, তার জন্য আমি ওকে তো সেরকম সাহায্য করতে পারি না, মোটামুটি যেটা আমার সাধ্য অনুযায়ী সেটা আমি ওদেরকে করে দিই। তো দেখো মা কিন্তু ওইদিকে আলগুলো বেঁধে দিচ্ছে, কারণ কি জলগুলো চলে যাবে, সেই জন্য অন্য জমিতে জল গেলে তো আমাদের সমস্যাই হবে, আর অন্য মানুষও বকা দিবে, এমনিতেও আমাদের লোকজনের সমস্যা, মানে যে একটু যায় সেও একটা লাথি মেরে যায়, তার জন্য ভয়ে ভয়ে জলগুলো সাবধানে রেখে দিচ্ছে, অন্য জমিতে গেলে তাদের ফসল নষ্ট হয়ে যাবে, তার জন্য মা বেঁধে দিচ্ছে। মা বলে কি কারোর সাথে ঝগড়া করা আমার একদমই ভালো লাগে না, এমনিতেই আমার কষ্টের জীবন, কষ্টেই করে কাজ করেই খাবো, না কারোর সাথে ঝগড়া নিয়ে মাথায় ঘামাবো, ওটা আমার দরকার নেই, আমি একটা নিয়েই পড়ে আছি, পেটের দায়ে পড়ে আছি, সেটা নিয়েই থাকি গো। তাই বাবা দেখো আলকো বাচ্ছে, খুব কষ্ট করে আলকো বাচ্ছে, তাই না গো বন্ধুরা? তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু জানিও কিন্তু, কারণ আমি ছোট্ট বোন হয়ে বন্ধু হয়ে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, সবসময় প্লিজ আমার একটু পাশে থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করো, যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়, এবং আমার তোমরা আমার ভাই বন্ধু এবং বোন হয়ে সবাই যেন আমার একটু পাশে থাকো, আমি যেন ভাবতে পারি যে আমার ভাই বোন বন্ধু কে বলেছে নেই, সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছে, এই ভেবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার মনের বেদনাটা যেন তোমরা পূরণ করে দাও। তো বন্ধুরা এই দেখো মা এই জমিটায় জল বেঁধে দিচ্ছে, তারপর হচ্ছে লাঙ্গল আসবে, তারপরে ওটাকে চাষ করা হবে। আজকে তোমাদের মাঝে এইটুকু শেয়ার করলাম, পরবর্তীতে আবার লাঙ্গল চাষ করার পরে কাদাগুলো কীভাবে টেনে টেনে জমিতে দেয় সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো বাবা কিন্তু আলকুবে চলে গেছে, পারে না কোবাইতে, কী করবে, আবার মা ভেজেছে, মাও তো পারে না, মারও তো অনেক বয়স হয়ে গেছে গো বন্ধুরা, কারণ তারপরে পিছনের লোক, তারপর হচ্ছে ভারী মানুষ, ভারী মানুষের চলাফেরাও কিন্তু কষ্ট হয়, তাই এই আস্তে আস্তে করে কুবিয়ে দিচ্ছে, কারণ কে কুবাবে বলো, কিষাণ হলেও তো টাকা দিতে হয় তাদের, তারাও তো পেটের দায়ে কর্ম করে, সেই জন্য নিজেরাই একটু কষ্ট করে চলি। আজকের মতন এখানেই বন্ধু, সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা।